হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালোই আছো। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ট্রান্সফর্মার আছে আর দুটো ট্রানজিস্টর আছে, আর এখানে একটা আইসি আছে। তো এটা কী করা আছে তোমরা পরে বলছি আমি। আর এটা ব্যাটারি, আর এখানে একটা রেগুলেটর চিপ আছে, ঠিক আছে। 7805, আর এখানে দুটো রেজিস্ট্যান্ট আছে, এখানে একটা রেজিস্ট্যান্ট আছে। তো এই জিনিসটা আমার থাম্বনেলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করছি। তো এই টপিকটা যারা না দেখবে অবশ্যই মিস করবে, কারণ এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যারা সাউন্ড প্রেমী, অ্যাম্প্লিফায়ার নিয়ে কাজ করো আর কি। আর যে সমস্ত বন্ধুর একটু হেভি ওয়াটেজ বা একটু ভালো মানের পুরোনো স্টাইলের অ্যাম্প্লিফায়ার বানানোর খুব ইচ্ছা, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা পুরো কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তো আমি একটা রিকোয়েস্ট করব যে আমার যারা ভিডিও দেখছে, আমি বেসিক্যালি ভিডিওতে বলি না লাইক কমেন্ট শেয়ার করতে। যার ভালো লাগবে সে লাইক করতেই পারে, কমেন্ট করতেই পারে এবং সাবস্ক্রাইব করতে পারে। তো আমি অনেক জিনিস নিজে প্র্যাকটিক্যালভাবে করে তারপরে কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে আসি। তো এইটা আমি যে এই টপিকটা নিয়ে আলোচনা করছি, তো এটা আমি ক্লিয়ার করে তোমাদেরকে টোটালি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে পিএ অ্যাম্প্লিফায়ারের একটা ডায়াগ্রাম বলতে গেলে। তো পিএ অ্যাম্প্লিফায়ার কী হয় না, পিএ অ্যাম্প্লিফায়ারে আউটপুট ট্রান্সফর্মার থাকে, ড্রাইভার ট্রান্সফর্মার থাকে এবং মেন ট্রান্সফর্মার থাকে। আমি মেন ট্রান্সফর্মার যদিও দিইনি, আমি ব্যাটারি দিই। এটা আমি টেস্ট করেছি, ঠিক আছে। তো আমি ব্যাটারি দিয়ে এটাকে মানে প্লে করে দেখাবো না, কারণ আমি এক হাতে এই ভিডিওটা করছি আর মোবাইল আমার একটাই, যার জন্য আমি কোনো গান চালিয়ে দেখাতে পারছি না। ইউএসবি পোর্ট আছে আর এখানে কিন্তু খোলা আছে এখন, ঠিক আছে। আমার কোনো ভিডিও ফেক না। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এটা ফেক না এটা অরিজিনাল। আমি যা কিছু দিই, ঘরোয়া জোগাড় দিয়ে যা কিছু ভিডিও দিই, সেগুলো সব কিছু আমি পরীক্ষা করে টেকনিক্যালি সেগুলো পরীক্ষা করে তারপরেই তোমাদের কাছে ভিডিওটা দিই। কারণ আমি জানি যে এক একটা পেয়ার পার্টস কম্পোনেন্টের কত দাম, কারণ ভুলভাল অনেকেই ভিডিও করে, আমি কিন্তু সেরকম পর্যায়ে নয়। তো যদি আমার কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্ত থাকে অবশ্যই আমাকে ডিসলাইক করতে পারো, ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, প্রথমত পি অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে যারা জানো না তাদেরকে একটু বলে দিই, আর যারা জানো তারাও একটু শুনে নাও। পি অ্যাম্প্লিফায়ারটাকে অ্যাকচুয়ালি বুস্টার অ্যাম্প্লিফায়ার বলা হয়, ঠিক আছে। মানে সাউন্ড সিগন্যালটাকে হাই কোয়ালিটিতে সেটাকে কনভার্ট করে কে না, সে কনভার্ট করে এই ড্রাইভার ট্রান্সফর্মার থেকে আউটপুট ট্রান্সফর্মার। ছোট্ট একটা সিগন্যালটাকে, সে সিগন্যালটা ট্রানজিস্টার এখান থেকে সিগন্যালটা নিয়ে সে সিগন্যালটাকে খুব হেভি ওয়াটেজেতে কিন্তু আউটপুট করে। এইটা হচ্ছে পিএ অ্যাম্প্লিফায়ারের একটা গুণ। আর এর মধ্যে এই অ্যাম্প্লিফায়ারগুলো মানে আগেকার দিনের একটা বিশাল মানের বিশালভাবে কিন্তু সেগুলো প্রচলন ছিল, এখনও আছে। কারণ ওই রকম মানের অ্যাম্প্লিফায়ার খুবই কম, হ্যাঁ, এখন পর্যন্ত কোম্পানি মডিফিকেশন করতে পেরেছে। কোম্পানি বড়জোর এই 5200 ট্রানজিস্টার দিয়ে বেঁধেছে। এই 5200 ট্রানজিস্টার দিয়ে মেশিন তারা করলেও আগের যে 3773 বা আগের যে সমস্ত ট্রানজিস্টার ছিল সেগুলো কিন্তু যথেষ্ট মানেরই ভালো ছিল। আমি কোনো কম্পোনেন্টকে খারাপ বলছি না। এই কম্পোনেন্ট যেটি, এই যে দুটি আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2SC 5200 এনপিএন ট্রানজিস্টার। আর বেসিক্যালি আমি যে এই ভিডিওটা বানাচ্ছি পি অ্যাম্প্লিফায়ারে, এটা হচ্ছে 12 ভোল্টের। অ্যাকচুয়ালি আমার যে ট্রান্সফর্মারটা এটা কিন্তু 160 কিংবা 200 ওয়াট পর্যন্ত এটা দেবে, ঠিক আছে। এটা নিজেই বানিয়েছি, ঠিক আছে। এটা স্টেবিলাইজার ট্রান্সফর্মার, তোমরা দেখি বুঝতে পারছো কোডগুলো, এগুলো স্টেবিলাইজার ট্রান্সফর্মার।
একটা কোড এবং ববিন দিয়ে কিন্তু আউটপুট ট্রান্সফর্মারটা বেঁধেছি। আর এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার যে ট্রান্সফর্মারগুলো হয় 12-0-12 সেই ট্রান্সফর্মার। তাহলে এটা টেবিলাইজার ট্রান্সফর্মার, এটা 3 অ্যাম্পিয়ার 12-0-12 ট্রান্সফর্মার। ঠিক আছে, যদি তোমরা বলো তার ওয়াইন্ডিং ডাটা আমি কিন্তু দিতে পারি। ঠিক আছে, আমাকে একটু লাইক কমেন্ট যদি করো আমি অবশ্যই তোমাদেরকে দেবো। কমেন্ট না করলেও লাইক করলেও আমি দিয়ে দেবো। তো খুবই ইজি, যে কেউ মানে এটা বেঁধে দিতে পারবে যে কেউ। এর মধ্যে অনেক কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো অত ডিটেলস তো আমি যাব না, কারণ অত ফর্মুলা যারা অঙ্কেতে কাঁচা আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। কিন্তু যে কোড, ঠিক আছে, যে ববিন, সেইগুলো যদি তোমরা জোগাড় করে নিতে পারো তাহলে কিন্তু এরকম আউটপুট ট্রান্সফর্মার বলো বা ড্রাইভার ট্রান্সফর্মার বলো তোমরা কিন্তু বেঁধে নিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তোমাদের আমি ডাটাশিট দিয়ে দেবো। এবার যদি বলো যে এই ট্রান্সফর্মারটা কী করে বাঁধবো, টেবিলের তো অনেক প্রকার ট্রান্সফর্মার থাকে। ঠিক আছে, তো সেটা আমি পরে একটা ভিডিও, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার বা এগুলো করো আমি দিয়ে দেবো, 100% দিয়ে দেবো নিঃসন্দেহে। তোমরা কিন্তু আমার উপর ভরসা রাখতে পারো যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করো। ঠিক আছে, আর না করলেও আমি এমনি দেবো, সেটা দেরিতে দেবো। আর তোমরা যদি করো সেগুলো তাড়াতাড়ি আমি দিয়ে দেবো। তাহলে পি অ্যাম্প্লিফায়ার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখন যে সমস্ত বোর্ড, অ্যাম্প্লিফায়ার বোর্ড মার্কেটে বেরিয়েছে অবভিয়াসলি ভালো, সেগুলো অত খাটতে হয় না, জাস্ট মেন ট্রান্সফর্মার এবং বিজ রেক্টিফায়ার, ঠিক আছে, আর বোর্ড আর ক্যাবিনেট হ্যান ত্যান, এই কটা জিনিস দিয়েই কিন্তু একটা অ্যাম্প্লিফায়ার যে কেউ বানিয়ে নিতে পারবে। কিন্তু পিএটা এটা একটু শক্ত ব্যাপার, কারণ শক্ত ব্যাপার বলতে এই আউটপুট ট্রান্সফর্মার, এই ডাইভার ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারগুলো বাঁধার একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এগুলো বাঁধা হয়ে গেলে বাকি ওয়ারিংটা এইগুলো কিন্তু যে কেউ কিন্তু করতে পারবে। এবার আমি আসি যে আমি এই রকম পিএ অ্যাম্প্লিফায়ার কেন বানাবো, আমি তো নর্মাল বোর্ড কিনে বানাতে পারি। দেখো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে পি অ্যাম্প্লিফায়ার এর ডিজাইন আলাদা, আর যে নর্মাল যে গ্রুপে এই, ঠিক আছে, এই যে সমস্ত গ্রুপগুলো বেরিয়েছে এ বি, হ্যাঁ, ডি, হ্যাঁ, যতগুলো গ্রুপ বেরিয়েছে, তো সেই গ্রুপের অ্যাম্প্লিফায়ার আর এই অ্যাম্প্লিফায়ার এর মধ্যে অনেকটা তফাৎ আছে। আমি কোনোটা খারাপ বলছি না, কিন্তু এইগুলোর অনেকটাই কিন্তু প্লাস পয়েন্ট আছে, অনেকটাই প্লাস পয়েন্ট আছে। ঠিক আছে, কারণ এই মেশিনগুলো পি অ্যাম্প্লিফায়ারে যারা মেশিন নিয়ে যারা কাজ অলরেডি করেছে আগে, তো তাদেরকে তো আমি আর কিছু বলছি না যে ওই মেশিনগুলো আর এখনকার মেশিনের যে ডিজাইন, দুটোর মধ্যে তফাৎ কতটা। আগেকার মেশিনের কি কোয়ালিটি ছিল, এখনকার মেশিনের কি কোয়ালিটি ছিল, আমি সেই ব্যাপারটাও নিয়ে পড়ে আসছি। ঠিক আছে, দেখো এই মেশিনগুলোর কতগুলি পজিটিভ দিক আছে। পজিটিভ দিক বলতে অনেকটাই পজিটিভ দিক আছে। প্রথম কথা কি, এই মেশিনগুলো লংজিভিটি মানে এর চলার ক্ষমতাটা অনেকটাই বেশি। কারণ আমি আগে দেখতাম, ছেলেবেলাতে দেখেছিলাম যে যখন মাইকের কম্পিটিশন হতো তখন মেশিনগুলোতে মনে হয় দেশলাই ফেলে দিলে দেশলাই চলে যেত, এত হিট হতো। এবং সেই মেশিনগুলোতে এখনও মানে ফ্যান দেওয়া হয় হাই লেভেলের, কারণ মেশিনগুলো সেরকম হিট হয়। কিন্তু মেশিনগুলো কি নষ্ট হয়ে যায়? কেউ নষ্ট হয় না। বরং যে সমস্ত মেশিনগুলো আছে, যেমন কিছু কিছু কোম্পানির নামগুলো বলছি না, আমি রেকমেন্ড করবো না কোনো কোম্পানিকে, তো সেই কোম্পানিগুলো এখনও মানে তারা চুটিয়ে কিন্তু ব্যবসা করছে, এই পি অ্যাম্প্লিফায়ার দিয়ে ব্যবসা করছে। ঠিক আছে, তো কেন করছে না, এই মেশিনগুলো মানে লোড ক্যাপাসিটিটা অনেকটা বেশি। ঠিক আছে, আর এখন তোমরা বলবে যে আমি অত মাইক সেটের কি ব্যবসা করবো, যে এতবার একটা মেশিন বানাবো, আমি ছোটো একটা বোর্ড নিয়ে আমি এগুলো করবো না। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি একটা সাপোজ যদি 44 বোর্ড দিয়ে যদি আমি একটা অ্যাম্প্লিফায়ার বানাই, সেটা বড় জোর একটা ছোটো বক্স চলবে, 8 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক, সে কাছে অল্প তারেতে সেই বক্সটা চলবে। কিন্তু লোড যদি বেশি দিয়ে দেওয়া হয় সেটি কিন্তু আইসিটি নষ্ট হয়ে যাবে। যেমন এইটা দেখো, এই যেটা একটা 4440 আইসি, ঠিক আছে, এই 4440 আইসিটাকে একটা অ্যাম্প্লিফায়ারে আমি পরিণত করেছি। ঠিক আছে, এর কোনো বোর্ড না দিয়েই কিন্তু এই ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স দুটো দিয়ে এটা কিন্তু আরামসে কিন্তু একটা বক্স কিন্তু চলবে। ঠিক আছে, এটা কিন্তু প্রপার ওয়ে নয়,
এই এই সিস্টেমে কিন্তু বোর্ডটা ডিজাইন করা থাকে, যেভাবে করা আছে এই সিস্টেমই করা থাকে। এটা প্লেন এইভাবে তো করাটা ঠিক না, তবু আমি এটা করেছি এটা টেস্ট করার জন্য। তো ভিডিওটা লম্বা হবে, কারণ লম্বা যদি না হয় তোমরা কিন্তু টোটাল বুঝতে পারবে না। একটু তোমাদের মাথার মধ্যে এটা না ঢোকালে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এই যে আইসিটাতে আমি এই যে জিনিসগুলো করেছি, তো এই জিনিসগুলো টোটাল ওয়ে ন, কিন্তু এইভাবে কিন্তু অ্যাম্পলিফায়ারটা চলে, ঠিক আছে? সেটা কিন্তু বেশি দিন চলবে না, তো তার জন্য প্রপার ওয়ে আছে। তো এই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এই মেশিনগুলো কেন বানাবো, এই মেশিনগুলো বুস্টার অ্যাম্পলিফায়ার বলা হয়। এই সিগন্যালটাকে যে বুস্ট করছে তার দ্বিগুণ করছে এই ট্রানজিস্টার ড্রাইভার বোর্ডে আউটপুট এর দ্বিগুণ বুস্টার করছে। কারণ এর মধ্যে হর্ন বা ইউনিট চালানোর একটা ক্ষমতা থাকে, যেটা এমনি নর্মাল অ্যাম্পলিফায়ার বোর্ডে থাকে না, যার জন্য এই মেশিনগুলো অনেকে বানাতে আগ্রহী থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ড্রাইভার ট্রান্সফরমার বা আউটপুট ট্রান্সফরমার এগুলো সবাই বানতে পারে না, যার জন্যে কেউ এই মেশিনগুলোর কথা সেরকম চিন্তা করে না। কিন্তু এই মেশিনগুলো একবার তোমরা যদি বানিয়ে দেখো, তোমরা ভুলতে পারবে না যে এই মেশিনগুলো কত সহজ বানানো এবং কত সুন্দর কোয়ালিটিতে চলে। কারণ হর্ন ইউনিট যখন আমি বাজাবো লং তার ফেলে, তখন কিন্তু নর্মাল যে সমস্ত বোর্ডগুলো হয় সেইগুলো দিয়ে তো অ্যাম্পলিফায়ারের ওই মানে ওই লম্বা তার ফেলে 1 কিলোমিটার 2 কিলোমিটার, সেটা তো ওই নর্মাল বোর্ডে তো পারবে না। তখন এই বুস্টার অ্যাম্পলিফায়ারগুলো খুব কাজে লাগে, যেটা পি অ্যাম্পলিফায়ার বলা হয়। তো আমি সেই ডিজাইনটাই করেছি। অনেক কথা বললাম, এগুলো বলার কারণ হচ্ছে যে এগুলো না শুনলে তোমরা যারা নতুন তারা কিন্তু অতটা বুঝতে পারবে না। আমি অনেক ঘাটাঘাটি করেই কিন্তু জিনিসটা তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। টেকনিক্যালি ভাষায় বললে অনেকের সমস্যা হবে, কারণ সবাই তো আর ফিজিক্সের ছেলে নয়। তো অনেকে আগ্রহ নিয়ে শিখেছে যারা, কারণ স্টুডেন্টটা মানে কোন সাবজেক্টে পারদর্শী সেটা নয়, যে যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা সে যদি অধ্যয়ন করে অবশ্যই সেই জিনিসটাতে তার একটা বিরাট অভিজ্ঞতা তার হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যে এই অ্যাম্পলিফায়ারটা বানাতে কি কি লেগেছে সেটা আমি বলি। অনেক তো কথা বললাম। প্রথমত একটা স্টেবিলাইজার ট্রান্সফর্মার লেগেছে, যেটা আমি এই আউটপুট ট্রান্সফর্মারটা বেঁধেছি। 3 অ্যাম্পিয়ারের একটা 12-0-12 ট্রান্সফর্মার লেগেছে, ঠিক আছে। আর লেগেছে 2SC5200 দুটো ট্রানজিস্টার লেগেছে, হেডসিং লেগেছে। আর লেগেছে কি না, এখানে দুটো ট্রানজিস্টার লেগেছে, রেজিস্ট্যান্ট লেগেছে। তো এই রেজিস্ট্যান্টগুলোর ওয়াট খুব কম, আমি কম ওয়াট দিয়ে এটা টেস্ট করেছি। তো এই কম ওয়াটে লাগালে হবে না, এগুলো একটু ভালো মানের লাগাতে হবে, ঠিক আছে। তো এই ভালো মানের না লাগালে কিন্তু সাউন্ড কোয়ালিটি সেরকম আসবে না। অপরন্ত যে আমি অডিও সিগন্যাল দিচ্ছি এই বোর্ড কিন্তু হিট হবে। বা এই 4440 যে আমি দিয়ে করেছি, অ্যাকচুয়ালি এটা ড্রাইভার বোর্ড দিয়ে করতে হয়। তো আমি ড্রাইভার বোর্ড দিয়ে করিনি, এটা 4440 একটা সিঙ্গেল আইসি দিয়ে কিন্তু করেছি। তো তোমরা চাইলে ড্রাইভার বোর্ড দিয়ে করতে পারো, ড্রাইভার বোর্ড দিয়ে করলে জিনিসটা প্রফেশনাল হবে। তো এইভাবে করলে এইভাবেও কিন্তু চলবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো এটা পুরোপুরি আমি যদি এখান থেকে খুলে নিই, তো এখানে যদি আমি পাওয়ার দিই আর এখানে যদি আমি স্পিকার লাগাই, আরামসে কিন্তু একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি স্পিকার কিন্তু এটাতে চলবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি হিটসিং লাগানো সেরকম নেই, দুটো আইসিকে জাস্ট এভাবে করে দিয়ে, কারণ ডবল আইসি দিয়ে সেটাকে কিন্তু এখানে আমি স্টেজ করে দিয়েছি। এটা নিয়ম না, যদি আমি টেস্ট করার জন্য আমি আধ ঘন্টা 1 ঘন্টা চালিয়েছি, তাতে সেরকম কিছু হিট হয় না। আর এখানে তো সেরকম তো হিট হয় না, যেহেতু লোড সেরকম নেই। একটা আমি 12 ইঞ্চি স্পিকার আমি নিজে চালিয়েছি, স্পিকারটা আমার আছে এর নিচেতে আছে, আমি দেখাতে পারছি না। তো যাই হোক, দেখাতে পারছি না, এই দেখো স্পিকারটা, হ্যাঁ এই যে স্পিকার, ঠিক আছে, বড় স্পিকার, হ্যাঁ 12 ইঞ্চি। তো যাই হোক, এটা কিন্তু আমি এই এই টেস্ট করে দেখেছি, কোনো সমস্যা হয়নি। তো আর একটা জিনিস লেগেছে যে একটা 7805 আইসি লেগেছে, আর একটা এখানেতে দুটো হচ্ছে রেজিস্ট্যান্ট লেগেছে, ঠিক আছে। এটা বাইসিং ভোল্ট করার জন্য, মানে অ্যাকচুয়ালি এই ট্রানজিস্টারটাকে অন করতে গেলে একটা ছোট ভোল্ট লাগে, বেস ভোল্টে। তো সেই বেস ভোল্টটা কোথায় পাবো? সেই বেস ভোল্টটা আমি পাবো এখান থেকে। এখানে সিগন্যাল দেবো, তখন কি হবে, এই দিক থেকে একটা ছোট ভোল্ট এসে এই কি করবে না, এই বেস ভোল্টটা এই বেসেতে ছোট একটা ভোল্ট দিয়ে এই ট্রানজিস্টারগুলোকে অন করবে। অন করলে এই সিগন্যালটা
এই সিগন্যালটা কি হবে, অন হয়ে গেলে কি হবে, এই সিগন্যালটা এই দিকে হয়ে কালেক্টর দিয়ে হয়ে এই ট্রান্সফরমারে যাবে। এখানে ট্রান্সফরমারটা পজিটিভ সাপ্লাই আছে, কারণ এটা সিঙ্গেল সাপ্লাই চলছে যেহেতু, ঠিক আছে, সিঙ্গেল সাপ্লাই চলছে, ডুয়েল সাপ্লাই কিন্তু নয়, সিঙ্গেল সাপ্লাই চলছে। এই সাপ্লাইটা তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ সাপ্লাই একটা, আর একটা নেগেটিভ সাপ্লাই, এই নেগেটিভ সাপ্লাইটা আর একটা পজিটিভ সাপ্লাই, এই দুটো সাপ্লাই মিলেই কিন্তু এই টোটাল লোডটাকে কভার করছে। তো এইভাবে তোমরা মেশিনটাকে বানাতে পারো। আর এই 4440 বোর্ডটা তোমরা যদি এরকমভাবে করতে পারো ভালো, আর তা না হলে তোমরা বোর্ড কিনে নিতে পারো, খুব কম দামে বোর্ড 4440 সিঙ্গেল আইসি। তো আর নিজেরা চাইলেও তোমরা বানিয়ে নিতে পারো, এটা আহামরি সেরকম কিছু নয়। যারা পারবে না এরকম করতে তারা কিন্তু ওই তো মানে 4440 আর 6283 আইসি দিয়েও কিন্তু যে ছোটো বোর্ডগুলো হয় ওগুলো দিয়েও করতে পারবে। কানেকশানগুলোর ব্যাপারটা খুব সহজ। যে এখানেতে দেখো যে যে ট্রান্সফর্মারটা আমি বেঁধেছি, তো এটা হচ্ছে ঠিক ওই মানে স্টেপ ডাউন ট্রান্সফর্মার টাইপেরই, কিন্তু সেরকমটা নয় যদিও। তো এটার ওয়ারিংটা পুরোপুরি আলাদা। এখানে প্লাস, ঠিক আছে, এখানে কালেক্টর দুটো, আর এখানে দেখো কমন আছে, কমন 4 ওহম 8 ওহম, ঠিক আছে, 70 এবং 100 ভোল্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রান্সফর্মার ডিজাইন। আর এদিকে আছে ড্রাইভার ট্রান্সফর্মার ঠিক তাই। এখানে আছে অডিও সিগন্যাল দিতে হচ্ছে, এবং অডিও সিগন্যাল থেকে এদিকে কি আছে না, এটা হচ্ছে একটা ছোট ভোল্টেজ দিয়ে এই ট্রানজিস্টারটাকে অন করছে, ঠিক আছে। এবার এই জিনিসটা তোমরা টোটাল কনসেপ্টটা যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু তোমরা করতে পারবে। এবার এটা প্রথম থেকে যদি আমি তোমাদেরকে দেখাই, প্রথমত কি করতে হবে, প্রথমে একটা আউটপুট ট্রান্সফর্মার তোমাদেরকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। আউটপুট ট্রান্সফর্মার যেটা হচ্ছে তোমার স্টেবিলাইজার বা যে কোনো ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে বানাতে পারো। আমি যেমন একটা ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে বানিয়েছি, ঠিক আছে, ইউপিএস এর সব কিছু দিয়েই বানিয়েছি, ঠিক আছে। এটা 45 থেকে 110 ওয়াট পর্যন্ত কিন্তু এইটা চলবে, ঠিক আছে। তো এইরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারো, এগুলো বানানো খুবই সহজ জিনিস, ঠিক আছে। তো আমি একটা কোর্স সিলেকশন তোমাদেরকে সিট দিয়ে দেবো, তো তোমরা যে মানে সবাই বানতে পারবে এই আউটপুট ট্রান্সফর্মার। ড্রাইভার ট্রান্সফর্মারটা আরও সহজ, ইজি, বহু ইজি, কিন্তু এটাও কিন্তু মানে যে কেউ বেঁধে নিতে পারবে। তাহলে এই দুটো বাঁধার পর এবার কানেকশানটা তোমরা বুঝতেই পারছো যে দুটো হচ্ছে টুয়েসি 52 লিখেছে। এখানেতে কী হচ্ছে, এখানেতে রেজিস্ট্যান্স লাগানো আছে একটা, আর এদিকে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, দুটোকে শর্ট করা হয়েছে। এটা হয়ে গেছে মাইনাস ভোল্ট আর এটা হয়ে গেছে প্লাস ভোল্ট, ঠিক আছে। এবার ট্রান্সফর্মার, এই ড্রাইভার ট্রান্সফর্মার থেকে এই ছোটো একটা ভোল্টেজ আসছে কোথায় না, এই এখানে বেস ভোল্টেজে আসছে, ভোল্টেজে যাতে ট্রানজিস্টারগুলো অন হয়, ঠিক আছে। আর এদিকে কি হচ্ছে না, অডিও সিগন্যালটা যাচ্ছে কোথা থেকে না, এখান থেকে, সেটা তোমরা যে কোনো বোর্ড থেকে দিতে পারো। এবার একটা মনে রাখতে হবে, এই ট্রানজিস্টারগুলোকে অন করছে কে না, অন করছে কিন্তু এই যে ছোট একটা রেগুলেটর চিপ আছে 7805, একটা ছোট্ট ভোল্টেজ 0.6 বা 0.5, এই দেখো এখানে ইয়ে লাগানো আছে বাইসিং ভোল্টেজের জন্য, এখানে দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে। এই রেজিস্ট্যান্সগুলো কী করছে না, বাইসিং ভোল্টেজটাকে বানাচ্ছে, এবং সেই বাইসিং ভোল্টেজটা এই দিকে হয়ে দেখো মিডিলে, এখানেতে একটা ড্রাইভার ট্রান্সফর্মার, দেখো এই মিডিলে যখন এখানে আমি একটা ভোল্ট দিচ্ছি 0.5, তখনই কিন্তু ট্রানজিস্টারটা অন হচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি ভোল্টেজ বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।